হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। A conjunction is a part of speech or word that connects one word to another word, one word to another clause অথবা one sentence to another sentence। অর্থাৎ কনজাংশন হচ্ছে এমন শব্দসমূহ যারা এক শব্দকে অন্য শব্দের সাথে অথবা একটি ক্লজকে অন্য একটি ক্লজের সাথে অথবা একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সের সাথে সংযুক্ত করে। অর্থাৎ কনজাংশনের মেন কাজটা কি? লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করা। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি? অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, বিকজ, ইফ, অ্যাটসেট্রা। এই শব্দগুলো প্রত্যেকটি কি এক একটি কনজাংশন। কারণ কি? কারণ এরা যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে একটা শব্দের সাথে অন্য শব্দের অথবা একটা শব্দের সাথে অন্য ক্লজের অথবা পাশাপাশি দুইটি সেন্টেন্সকে এরা লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করতে পারে। এখন আমরা দেখে নিব কনজাংশনগুলো কিভাবে ব্যবহৃত হয় বিভিন্ন সেন্টেন্সে। প্রথমে আসো আমরা দেখে নিব কিভাবে ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড সংযুক্ত হয়। দেখো উদাহরণে আছে রূপম অ্যান্ড রিফাত আর টু ব্রাদার্স। এখানে দেখো রূপম অ্যান্ড রিফাত এই দুটি শব্দকে অ্যান্ড এই কনজাংশনটি যুক্ত করলো। আবার পরবর্তী সেন্টেন্সে দেখো রিমি অ্যান্ড ইউ। এখানে রিমি একটি নাউন এবং ইউ একটি প্রোনাউন। এখানে নাউন এবং একটি প্রোনাউনকে অ্যান্ড এই কনজাংশনটা যুক্ত করেছে। পরবর্তী সেন্টেন্সে দেখো ইউ অ্যান্ড আই উইল গো দেয়ার। এখানে ইউ এবং আই দুটি কিন্তু প্রোনাউন, অর্থাৎ এখানে অ্যান্ড এই কনজাংশনটা দুইটি প্রোনাউনকে সংযুক্ত করেছে। আবার পরের উদাহরণে দেখো দ্য ওল্ড ম্যান স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট। এখানে দেখো স্যাট ডাউন আবার ওয়েপ্ট এই দুইটাই কিন্তু ভার্ব এবং এইখানে অ্যান্ড এই কনজাংশনটা কি করলো? দুইটা ভার্বকে লিঙ্ক আপ বা সংযুক্ত করলো। পরবর্তী উদাহরণে আমরা দেখি উই আর স্যাড বাট হোপফুল। এখানে দেখো স্যাড এবং হোপফুল দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ এবং বাট এই কনজাংশনটা কি করেছে? দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। এবং সর্বশেষ উদাহরণ এ ক্যাট মুভ স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। এখানে আমরা বুঝতে পারি স্লোলি এবং সাইলেন্টলি দুটাই কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ এখানে এই অ্যান্ড কনজাংশনটা দুটি অ্যাডভার্বকে যুক্ত করেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে একটা কনজাংশন পাশাপাশি দুইটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। এখন আসলে আমরা দেখে নেই ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ক্লজ, অর্থাৎ একটি শব্দের সাথে অন্য একটি ক্লজকে কীভাবে যুক্ত করতে পারে কোনো একটি কনজাংশন। হি ওয়াক্স সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে দেখো এই যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ এখানে এই উইক শব্দটার সাথে সো দ্যাট এই কনজাংশনটা কি করলো? হি ক্যান নট ওয়াক এই একটা ক্লজকে যুক্ত করলো। এই জন্য তাহলে আমরা সো দ্যাটকে কি বলতে পারবো? এটি একটি কনজাংশন। এই কনজাংশন কি করেছে? এই কনজাংশন একটি ওয়ার্ডের সাথে অন্য একটি ক্লজকে যুক্ত করেছে। সিমিলারলি আমরা যদি পরের উদাহরণও দেখি সাচ ওয়াজ হার বিউটি দ্যাট এভরিবডি লাভড হার। অর্থাৎ তার সৌন্দর্য এতই বেশি ছিল যে সবাই তাকে ভালোবাসতো। এখানে দেখো এই যে বিউটি এই শব্দটার সাথে যে দ্যাট এই কনজাংশনটা এভরিবডি লাভড হার এই ক্লজকে যুক্ত করে দিয়েছে। এই জন্য আমরা এই দ্যাটকেও কি বলতে পারবো? একটি কনজাংশন, যে একটি ওয়ার্ডের সাথে কি করেছে? একটা ক্লজকে সংযুক্ত করেছে। আবার কনজাংশন কিন্তু একটি সেন্টেন্সের সাথেও অন্য একটি সেন্টেন্সকে যুক্ত করতে পারে। উদাহরণ হিসেবে দেখো আই ট্রাস্ট হিম বিকজ হি ইজ অনেস্ট। এখানে দেখো আই ট্রাস্ট হিম এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, আবার হি ইজ অনেস্ট এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, অর্থাৎ এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই বিকজ এই কনজাংশনটা কি করলো? দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সেন্টেন্সকে সংযুক্ত করলো। আবার পরবর্তীতেও দেখো হি সেজ দ্যাট হি উইল ডু ইট, দে উইল কাম ইফ দে আর অ্যালাউড হিয়ার। এখানে দেখো তাহলে দ্যাট, ইফ, সিন্স, আনটিল, ওয়েদার এই কনজাংশনগুলো কি করেছে? পাশাপাশি দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করেছে। এখন আসো আমরা দেখে নিব যে কনজাংশনের ক্লাসিফিকেশনগুলো কি কি, অর্থাৎ কত উপায়ে আমরা কনজাংশনকে বিভক্ত করতে পারি। কনজাংশন হতে পারে কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন অথবা কোরিলেটিভ কনজাংশন। তাহলে প্রথমে আসো আমরা আলোচনা করব কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি? কোঅর্ডিনেট কনজাংশনগুলো হলো অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট ইত্যাদি। এবং এগুলো কোথায় ইউজ হয়? দে আর ইউজ টু জয়েন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, ফ্রেজেস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল দুটো ওয়ার্ডকে যুক্ত করবে অথবা দুটো ফ্রেজকে যুক্ত করবে অথবা ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজকে যুক্ত করতে পারবে। উদাহরণ হিসেবে আমরা দেখি শি স্টুড ফার্স্ট অ্যান্ড গট এ প্রাইজ। এখানে দেখো
ফার্স্ট এই শব্দটার সাথে গট এ প্রাইস এই একটা ক্লজকে আমরা যুক্ত করেছি অ্যান্ড এই কনজাংশন দ্বারা, তাহলে এই জন্য অ্যান্ডকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট কনজাংশন। আবার সেকেন্ড উদাহরণ দেখো, হি ইজ স্যাড এবং এই একটা ক্লজ এবং লাস্টে আছে কি হোপফুল, এটা একটা ওয়ার্ড। এখন দেখো হি ইজ স্যাডের সাথে হোপফুলে কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাট এই কনজাংশন দ্বারা কি করেছে, তার যে প্রথম যে ক্লজটা ছিল তার সাথে পরবর্তী ওয়ার্ডের একটা লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ এই সেন্টেন্সকে একটা মিনিং দান করেছে। এই জন্য আমরা বাটকে কি বলতে পারবো, কোঅর্ডিনেট কনজাংশন। আবার দেখো দ্য স্নেক ইজ স্মল বাট ডেঞ্জারাস, এখানে দেখো সাপটা ছোট হওয়ার সাথে কিন্তু তার ডেঞ্জারাস হওয়ার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ছোট হওয়ার কারণে তার ডেঞ্জারাস না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল, কিন্তু এখানে সাপটা ডেঞ্জারাস হয়েছে। তাহলে এখানে বাট কি করেছে, প্রথম এই ক্লজটার সাথে পরবর্তী এই ওয়ার্ডটার কি করেছে, সম্পর্ক স্থাপন করে দিয়েছে। এই জন্য আমরা বাটকে কি বলতে পারবো, কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এটি সমন্বয় সাধন করেছে একটি ক্লজের সাথে একটি ওয়ার্ডের। সিমিলারলি পরবর্তী উদাহরণেও অর এই কনজাংশনটা কি করেছে, ইউ মাস্ট রিড, এই রিডের এই শব্দটার সাথে ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তাহলে এই একটা ক্লজকে কি করেছে, যুক্ত করেছে। এই জন্য আমরা অরকেও কি বলবো, কোঅর্ডিনেট কনজাংশন। আশা করি কোঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে তোমরা জানতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, সিন্স, বিকজ, অলদো, অ্যাজ, আনটিল, এটসেট্রা, এই কনজাংশনগুলোকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট কনজাংশন। এখন আমরা দেখে নিই এগুলো কোথায় কাজ করে বা এগুলো কোথায় ব্যবহৃত হয়। They are used to join an independent clause to a dependent clause, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অন্য একটি ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে হলে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনটা ব্যবহার করতে হয়। The subordinate conjunction are used before the dependent clauses, অর্থাৎ আমরা বুঝতে পারছি সাবঅর্ডিনেট কনজাংশনটা কোথায় বসবে, এটা বসবে ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে। And dependent clause can be placed before or after the independent clause, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা যে কোনো জায়গায় বসতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগেও বসতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরেও বসতে পারে। উদাহরণস্বরূপ দেখো, হি নেভার গিভস আপ আনটিল হি উইন্স, এখানে দেখো হি নেভার গিভস আপ, এটা হলো তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ কিন্তু এখানেই সম্পূর্ণ। তবে পরবর্তী ক্লজটা দেখো, হি উইন্স, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই ক্লজটা নিজে নিজে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে না, তার কারো না কারো হেল্প লাগছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের হেল্প লাগছে। তাহলে বোঝা যায় এই আনটিল এই কনজাংশনটা এই ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে বসে এই দুটি ক্লজকে কি করছে, লিঙ্ক আপ অথবা কানেক্টেড করছে। এই জন্য এই আনটিল এই কনজাংশনকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট কনজাংশন। আমি আবার বলছি, দেখো সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অন্য একটি ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্ক স্থাপন করা। পরবর্তী সেন্টেন্সে দেখো, সিন্স শি হ্যাড দ্য হেডেক শি ডিড নট গো টু স্কুল, এখানে দেখো শি ডিড নট গো টু স্কুল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। বাট আমরা যদি বলি শি হ্যাড দ্য হেডেক, সিন্স শি হ্যাড দ্য হেডেক, এই সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ এটি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সিন্স এই কনজাংশনটা কোথায় বসছে, ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে, অর্থাৎ সিন্স এই কনজাংশনটা কই বসছে, এই কনজাংশনটা বসছে ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে। তাহলে আমরা কি বলতে পারি, সিন্স এই কনজাংশনটা কি হবে, সাবঅর্ডিনেট কনজাংশন, যেটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটি ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্ক স্থাপন করছে। সিমিলারলি তুমি পরবর্তী দুটি সেন্টেন্সও দেখো, অলদো হি লাভড হার কাজিন হি ম্যারিড অ্যানাদার ওয়ান, ডেসপাইট কলিং সেভারাল টাইমস শি নেভার রিসিভড এ রিপ্লাই। এখানে দেখো হি লাভড হার কাজিন, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরবর্তী সেন্টেন্সে কলিং সেভারাল টাইমস, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অলদো এবং ডেসপাইট এই দুইটি ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে বসে পরবর্তী একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা হলো হি ম্যারিড অ্যানাদার ওয়ান অ্যান্ড শি নেভার রিসিভড এ রিপ্লাই। তো এই দুইটা ক্লজকে কি করেছে, পূর্বের যে ডিপেন্ডেন্ট ক্লজ তাদের সাথে লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করেছে। আশা করি বুঝতে পেরেছো সাবঅর্ডিনেট কনজাংশনটা কিভাবে কাজ করে। আসো এখন আমরা জেনে নেই কোরিলেটিভ কনজাংশনগুলো কি কি। Correlative conjunctions are pair of conjunctions such as both, dot dot and, either dot dot or, neither dot dot nor, etc. অর্থাৎ কোরিলেটিভ কনজাংশনগুলো কিন্তু শুধুমাত্র একটা কনজাংশন দ্বারা গঠিত নয়, এটা একটা পেয়ার, এবং এইখানে এই কনজাংশনগুলো যেখানে আমরা ব্যবহার করব
সেখানে কিন্তু পুরো পেয়ার অর্থাৎ বোথ অ্যান্ড, এইদার অর, নেইদার নো সবগুলো একসাথে ব্যবহার করতে হবে। আমরা চাইলে বোথ, এইদার, নেইদার এগুলো আলাদাভাবে ব্যবহার করতে পারবো না, তাহলে সেটি কোরিলেটিভ কনজাংশন হবে না। এবং তাদের কাজ কি? দে আর ইউজড ইন দ্য সেন্টেন্স টু লিঙ্ক ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। তারা কি করতে পারে? ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে কানেক্ট করতে পারে। এখন দেখিনি একটি কন্ডিশন যে কোরিলেটিভ কনজাংশনগুলো বেসিক্যালি কোথায় কাজ করে। কোরিলেটিভ কনজাংশনস কানেক্ট টু ওয়ার্ডস অর ফ্রেজ অর ক্লজেস দ্যাট হ্যাভ দ্য সিমিলার স্ট্রাকচার গ্রামাটিক্যালি সিমিলার, অর্থাৎ এগুলো এমন দুইটা ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করবে যাদের স্ট্রাকচার সেম। তুমি বলতে পারো যদি তুমি একটা নাউনের সাথে অন্য একটা নাউনকে কানেক্ট করো কোনো একটা কনজাংশন দ্বারা, তখন ওই কনজাংশনটাকে আমরা কি বলবো? কোরিলেটিভ কনজাংশন, কারণ তারা একই স্ট্রাকচারে দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে। আবার তুমি যদি বলি সিমিলারলি অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ফ্রেজ টু প্রিপোজিশনাল ফ্রেজ, এভাবে সিমিলার স্ট্রাকচারের যখন দুইটা ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজকে তুমি যুক্ত করবে কোনো একটা কনজাংশন দিয়ে, তখন ওই কনজাংশনগুলোকে আমরা কি বলবো? কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? both, dot dot and, either or, neither nor, not only but also, so that, such that, no sooner than, hardly when, scarcely when, else than, else but, এগুলো কিন্তু আমরা পেয়ার আকারে বসাবো, এবং এই দুইটা পেয়ারের মাঝখানে কিন্তু অন্যান্য ফ্রেজ, ওয়ার্ড অর ক্লজ থাকতে পারে। উদাহরণস্বরূপ দেখো, হি ইজ বোথ এ ফুল অ্যান্ড এ নেপ। এখানে দেখো ফুল এবং নেপ এই দুইটাকে বোথ, ডট 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 অ্যান্ড এই কনজাংশনটা কি করেছে? সম্পর্কিত করেছে। তাহলে আমরা বোথ, ডট 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 অ্যান্ড এটাকে কি বলতে পারবো? কোরিলেটিভ কনজাংশন। কারণ কি? এরা নাউন অর্থাৎ একই স্ট্রাকচারে দুইটা শব্দকে যুক্ত করেছে। পরবর্তী উদাহরণ দেখো, শি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড। এখানে দেখো ওয়াইজ এবং গুড এই দুইটাই কি? অ্যাডজেক্টিভ। তাহলে এদের স্ট্রাকচার কি? সিমিলার। বোথ, ডট ডট অ্যান্ড এই কনজাংশনটা তাহলে এখানে কি করেছে? দুটো অ্যাডজেক্টিভকে কানেক্ট করেছে, এই জন্য এদেরকে আমরা কি বলবো? কোরিলেটিভ কনজাংশন। এবং একইভাবে হি মাস্ট এইদার ওয়ার্ক অর গো, এখানে দেখো ওয়ার্ক এবং গো এই দুইটাই কিন্তু ভার্ব, অর্থাৎ এদের স্ট্রাকচারও সেম। তাহলে এইদার, ডট ডট অর এই পেয়ারটা, এই কনজাংশনগুলোকে আমরা তাহলে কি বলবো? এগুলোকে বলবো কোরিলেটিভ কনজাংশন, যেটা দুইটা ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আশা করি তোমরা কনজাংশন সম্পর্কে জানতে পেরেছো, এর ক্লাসিফিকেশন এবং কোথায় কোথায় আমরা কোন কোন কনজাংশন ব্যবহার করতে পারি এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।